vocab নিয়ে আসলেই কাজ করতে হবে এবং vocab trends enhance করতেই হবে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, have to understand the flow of language। তোমাকে এখানে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। প্রথমে আমরা লেটার দেখি, পরে ওয়ার্ড দেখি, তারপর হচ্ছে কি ওয়ার্ড থেকে হয় সেন্টেন্স, সেন্টেন্স থেকে হয় ল্যাঙ্গুয়েজ, তাই না? তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গেলে এই যে ফ্লোটা এটাকে আমার মেনটেন করতে হবে। তো এখানে দেখো ২ নম্বর ফ্লোর মধ্যে গেছে ওয়ার্ড। আমরা সেন্টেন্স নিয়ে আগে দেখছিলাম, এখন আমরা ওয়ার্ড নিয়ে এখানে আলোচনা করতেছি। এটা তো শিখানো কিছু না, হ্যাঁ? এটা সব নিজে থেকে, এটা পার্সোনাল, পুরোটাই পার্সোনাল। দ্যাটস হোয়াই আই এম ট্রাইং টু মোটিভেটিং ইউ। তো এখানে হচ্ছে কি দ্য ওয়ার্ড। তো এই যে ওয়ার্ডের মধ্যে দেখো, ওয়ার্ডের মধ্যে কি আছে, ওয়ার্ডের মিনিং জানতে হবে। শুধু আমি ওয়ার্ডের বাংলাটা ইংলিশ জাস্ট পড়ে গেলাম, হ্যাঁ, মুখস্থ করলাম, হবে না। তোমাকে দেখো আরো কি কি শিখতে হবে এখানে আছে। তো প্রথম হচ্ছে মিনিং জানতে হবে, দ্বিতীয় হচ্ছে এটা প্রনাউন্সিয়েশনটা শিখতে হবে, তারপর হচ্ছে এটা স্পেলিং জানতে হবে। ইভেন আমরা অনেক সময় লিখতে গেলে লেখা বারবার কাটিয়ে ফেলতেছি, বারবার কাটছে, ওইখানে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি ভালো করে স্পেলিংটা জানি না বা ওটা মাথায় নাই, ঠিক আছে? কারণ আমরা জাস্ট ভোকাবগুলো কি করছি, মিনিংটা করছি, তো বাংলা টু ইংলিশ। আবার আরেকটা গুরুত্বপূর্ণ ইউজ কেস, এটা আমরা জানি না। অথচ ওয়ার্ড শিখতে গেলে আমাকে আমার এটার মিনিং জানতে হবে, এটার স্পেলিং জানতে হবে, এটার প্রনাউন্সিয়েশন জানতে হবে এবং এটার ইউজ কেসগুলো জানতে হবে। তাহলে আমি ওয়ার্ড নিয়ে খেলতে পারবো, আমি ওয়ার্ডকে ভালোভাবে ইউটিলাইজ করে আমার নিজেকে এক্সপ্রেস করতে পারবো। আমার